গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে 7:45, ছেলে মেয়ে জাস্ট এইমাত্র স্কুল গেল, ওদিকে সব রেডি করে দিলাম। মেয়ের চুল আজকে সকালবেলায় শ্যাম্পু করেছে, শ্যাম্পু করিয়ে চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে ভালো করে চুল বেঁধে দিয়েছি, ও স্কুল গেল। আর ছেলে মেয়ে স্কুলের টিফিনে আজকে দিয়েছি পরোটা আর আলু ভাজা, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজেছিলাম, আলু পেঁয়াজ ভাজা। আর মিষ্টি ছেলে নিয়ে গেছে, মেয়ে তো নিয়ে যায় না, মিষ্টি খায় না, জানো ও আমার মতো পুরো মিষ্টি খায় না। আর আমি ওদিকে ডিম পাঠিয়ে দেওয়ার পর চুলে একটু হেয়ার সিরাম লাগালাম, চুলটা পুরো একদম শ্যাম্পু করা চুল তো পুরো রাক্ষসীর মতো পুরো ফুলে ফুলে ছিল। তো হেয়ার সিরাম লাগালাম, লাগিয়ে চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে নিয়ে চুলটা একদম উপরে ভালো করে বেঁধে নিয়েছি, একটু সিঁদুর লাগালাম, মানে নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে এবার চলে এসেছি, ঘরের কাজকর্ম সব শুরু করব। আর দেখো এই বেডরুমটা শোয়া হয় না, তার জন্য দেখো বেডরুমটা মানে পুরো পরিষ্কারই আছে, শুধুমাত্র ম্যাম কাল সন্ধ্যাবেলায় পড়িয়েছিল, এখানে দিয়ে পড়িয়ে ছেলেকে পড়ায়, তো সেই জন্য তখন ম্যাম যাওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে নিয়েছি, তো পরিষ্কারই আছে। আমি জাস্ট এবারে জানলাটা বন্ধ, জানলাতে দেখো রোদও আসছে আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে, ভিডিও আমার সেরকমভাবে করতে মানে কথা বলছি, তোমরা কথা তো শুনতে পাবে না। জানলাটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, ঘরের কাজ শুরু করবো। তোমার দাদাভাই আজকে যায়নি, দাদাভাই এখন শুয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ফার্স্টে ওঠাবো, কারণ ওকে না ওঠালে বিছানা না পরিষ্কার হলে ঘরের কাজকর্ম করে কোনো লাভ নাই। আমার মনটা যে খুঁত খুঁত করে, মনে হয় যে বিছানা পরিষ্কার করার পর যে নোংরাগুলো সেগুলো তো নিচেতেই পড়বে, সেগুলো তাহলে আমি আবার ঝাঁট দেবো, আবার পোছা লাগাবো, তার থেকে একবারে করে নাই ভালো। ওকে উঠাবো, উঠিয়ে বিছানা পরিষ্কার করবো, করে ও ফ্রেশ হতে ঢুকবে, তখন আমি ঝাঁট দেওয়া মোছা করে নেবো। আর রান্না বান্না দেখা যাক কী করি না করি, তোমার সঙ্গে সব শেয়ার করবো, কতটা কী করি না করি, কাজগুলো শুরু করি। আর এই গরমের দিনে সকাল সকাল কাজ করে নেয় ভালো, যত তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি মানে আমি নিজে ফ্রেশ হই, মানে নিজে ফ্রি হয়ে যাবো আর কি। তো চলো কাজগুলো স্টার্ট। চলো, ছেলে মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমার ঘরের কি অবস্থা হয়, মানে ডাইনিংটা মেনলি ডাইনিংটা কি অবস্থা, তো এটা একটু আপডেট তোমাদের দিয়ে দিই, মানে কি অবস্থা আমার ডাইনিংয়ে। চলো আমি ব্যাক ক্যামেরা করছি, তোমরা এই দেখো। ফার্স্ট এখান থেকেই শুরু করি। মেয়ে স্নান করে বেরিয়েছে, ছেলে জুতো যেখানে টাকা রেখে দিয়েছে, মেয়ে স্নান করে বেরিয়ে কোনো দিন জুতোগুলো যেখানে রাখি মানে ওইখানে মানে একটু হেলিয়ে যেমন করে আছে করে রাখি, রাখে নাই, সামনেই রেখে দেবে, রেখে দিয়েছে। আজকে ব্রাশটা এখানে রেখেছিল, আমি মানে রেখে দিয়েছি, এখন ওই দেখাতে পারছি না। আর এখানেতে হাজব্যান্ড কালকে রাতে বললেন অনেক রাতে ফিরেছিল, তো জামা এখানে খুলে রেখেছে, এটা কাচতে হবে, এখানে মানে চেয়ারের উপর রেখে দিয়েছে, সব এগুলো তুলতে হবে, কাচতে হবে। এখানে হাজব্যান্ডের জন্য আমি মিশ্রির জল আর বাদাম রেডি করে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে জাস্ট খাবে। আর এখানে হাজব্যান্ড ব্যাগ নিয়েছে, সোফার উপরে রেখে দিয়েছে, মানে যেমন ছেলে তেমন বাবা, ছেলে মেয়ে যেমন আর বাবাও তেমন সেম। আর মেয়ের এটা ডান্সের ড্রেস বাইরে শুকাচ্ছিল, মানে ঘেমে গিয়েছিলো, বাইরে শুকাতে দিয়েছিলাম, নিয়ে এসে রেখে দিয়েছি, আমি ফোল্ড করে এবার রাখবো। আমার মা একটা নাইটি কিনে দিয়ে পাঠিয়েছে, সেটা আমি এখান করে কালকে দেখেছি, দেখে এখানেই রেখে দিয়েছি। এটা মানে ওদের সঙ্গে আমারও অবশ্য দোষ আছে, মানে সন্ধ্যের পর বলো না কোনো কাজ করতে আর ভালো লাগে না, তো রাতে দেখেছি মা নিয়ে মানে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখেছি, দেখে এখানেই রেখে দিয়েছি। আর এখানেতে হাজব্যান্ড কালকে আসার সময় তোদের জন্য কিছু খাবার নিয়ে এসে পড়ে আছে, এখানে খাবার শুজ এখানে পড়ে আছে। আর কিচেনের কিচেন মোটামুটি ঠিকই আছে। কিচেনে এখানে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করে রেখে দিয়েছি, ও সকালবেলায় পরোটা খেতে পছন্দ, মানে তেলের জিনিস পছন্দ করে না, সকালেও পছন্দ করে না, রাতেও পছন্দ করে না, কিন্তু রাতে বাধ্য হয়ে খেতে হয়, কিন্তু সকালবেলা দিই না, খেতে চায় না। আর এখানে সসপ্যানটা রেখে দিয়েছি, দাদা ভাইয়ের চা হবে। আর এখানে ছেলে মেয়ে ছাতুর শরবত খেয়ে গেছে, আর দুধের ইয়েটা পড়া আছে, ওগুলো ধোবো, বাস মোটামুটি। এখানেও বাসন যা ছিল সব ধুয়ে রেখে দিয়েছি, কোনো ইয়ে নাই। এবার চলো কাজে আমি শুরু করি, কাজ শুরু করি, করে ডাস্টবিন দাদা আসবে, ডাস্টবিনটা দেবো, দিয়ে তারপর কাজ শুরু করব। আর এই রুমের অবস্থা দেখো, বললাম না হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, এই দেখো বিছানা এখনও কিছুই ফোল্ড করা হয়নি, ও ঘুমাচ্ছে। এবার তুলে দেবো, কারণ ও না উঠলে না আমার কোনো কাজ হবে না। চলো ওকে উঠিয়ে দিই, তারপর আমি কাজে লেগে যাই। ফ্যান অন আছে, তোমাদের বোধহয় আওয়াজ পাচ্ছ শোঁ করে। চলো তোমার দাদাভাই গেছে নিচে, ওই যে ছাতা দেখা যাচ্ছে ওখানে আখের রস আনতে, ওই দেখো গিয়ে পৌঁছালো। আখের রস আনতে গেছে ছেলে মেয়ের জন্য, নিজের জন্য, আমার জন্য বলেছিল, আমার ভালো লাগে না, আমি খাবো না, তোমার জন্য নিয়ে এসো। একটু মগ নিয়ে গেছে, একটা 3 জনকার 3 গ্লাস নিয়ে আসবে বলে। আখের রস খেতে খুব ভালোবাসে, যে কোনো ফল খেতেই ভালোবাসে, আখের রস আর খুবই ভালোবাসে। প্লাস এই গরমেতে খাওয়া ভালো, আমাকে তুমি খাওয়া, আমার খাওয়ালে আমার কেমন একটা গন্ধ লাগে। তুমি 3 গ্লাস নিয়ে এসো, ছেলে মেয়ে স্কুল থেকে এসে খাবে, আর তোমার আখের রস নিয়ে চলে এসেছে এক জগ পুরো ভর্তি করে। বলেছিলাম 3 জনকার 3 গ্লাস নিয়ে আসবে, গ্লাসও দিয়ে দিয়েছে। বলছিলাম 3 জনকার 3 গ্লাস নিয়ে আসবে, ও 4 গ্লাসই নিয়ে চলে এসেছে। এবার যে ফ্রিজে ভরে রেখে দাও, ছেলে মেয়ে আসো, তারপর সবাই একসঙ্গে খাবো। আমার ভালো লাগে না খেতে, আমার কেমন একটা রান্নার দেখো সব সবজি কেটে নিয়েছি, কী কী রান্না হবে। কলমি শাক ভাজা হবে, এখানে হবে আলু, ভিন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আম দিয়ে টক ডাল হবে, আর এখানে আলু দিয়ে নিয়েছি, আর মাছ আছে জলে ভিজিয়ে রেখেছি। এটা হবে মানে মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে কালিয়া টাইপের না, ঠিক ঝোল টাইপের না, সেই করবো। এখানে মশলা বাটা আছে। আর তোমার দাদা ভাই যখন চা বসিয়েছি, চা খাবে একটু।
তো চলো রান্না সব কাটাকাটি করে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মশলাটা বাটাই আছে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই বাসন দেখো এখনও ধোয়া হয়নি, পড়েই আছে। আমি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে নেওয়ার পর একবারে সব ধুয়ে নেবো। চলো এই রান্নাটা স্টার্ট করলাম। এখানে দেখো ভাতটা জাস্ট ফুটিয়ে নিয়েছি, এই মাত্র উঠে গেছে। আর এখানে ভিন্ডি আলু ভাজাটা ভাজছি। আর পেঁয়াজটা আমি পরে অ্যাড করি, মানে প্রথমে অ্যাড করে না কেমন কালো কালো হয়ে যায়, তার জন্য পরে অ্যাড করি। পেঁয়াজটা বেশ কচকচের মতো খেতেও ভালো লাগে। তো দেখলে পেঁয়াজ কাটলাম, একটাই কিছুটার মতো দিয়েছি, বেশি বড়ো পেঁয়াজ দিইনি। আলু না দিলে শুধু পেঁয়াজ দিয়ে ভাজলে ভিন্ডি আর আলু পেঁয়াজ, তাহলে একটু বেশি করে পেঁয়াজ দিই। আলু দিয়েছি বলে অল্পই দিয়েছি। দিয়ে গ্যাসটা সিম করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পেঁয়াজটা মানে বয়েল হয়ে যাবে, আলু ভিন্ডি সবই বয়েল হয়ে যাবে। আর ভিন্ডিটা বেশি লাল লাল করে ভাজলে না ভিন্ডি কোনো টেস্ট থাকে না, একটু বেশ নরম নরম কাঁচা কাঁচা থাকে, নরম থাকে, সেটা খেতে ভালোও লাগে। এবার ঢাকা দিয়ে দেবো, যেন লো ফ্লেমে হালকা করে হবে। দেখো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে মাছের জন্য আলু তো আগেই কাটা হয়ে গেছিলো, আলু দেখতেই পেলে। আর এখানেতে পেঁয়াজ টমেটো আর মশলা সব করে নিয়েছি। এটা মানে মাছের কালিয়া টাইপেরই করবো, কালিয়া না ঝোল ঝোল, মোটামুটি মাখা মাখা, মানে পাতলা ঝোল করবো, একটু মাখা মাখা টাইপের ঝোল করবো। ছেলেরা দেখো স্কুল থেকে চলে এসেছিলো, জলের বোতল ধুয়ে দিয়েছি। এখানে টিফিন বক্স সব ধোয়া হয়ে গেছে। একটা বোতল মিসিং দেখতে পাচ্ছ, মেয়ে গ্লুকন্ডিটা খায়নি, ফ্রিজে রেখে দিয়েছি। একটু পর আমি নাহলে তোমার দাদাভাই খেয়ে নেবো, ওটা তো আর কালকে দেওয়া যাবে না, আজকেই খেয়ে নেবো। আর এখানে দেখো টিফিন বক্স ধুয়ে নিয়েছি। আখের রসটা ওরা এসে জাস্ট এই খেলো, দিয়ে আমি জগটা পুরো ধুয়ে রেখে দিয়েছি। বাস এই হচ্ছে এখনকার মতো আপডেট। আর রান্না কী করে চলো দেখে নাও, রান্না কী কী হয়েছে চলো দেখাই। ওখানে রান্নার মধ্যে হয়ে গেছে কলমি শাক ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, আমের চাটনি একটু ছিল ফ্রিজ, ওটা বের করে রাখলাম। আর এখানেতে টক ডালটাও হয়ে গেছে, জাস্ট এইমাত্র হলো, এখনও ধোঁয়া হচ্ছে। টক ডালও হয়ে গেছে, মাছটা জাস্ট হয়ে গেলেই হয়ে যাবে। মাছ এটা হয়ে গেলে আর ভাতটা একবার ফুটিয়ে নেবো, দিয়ে ভুজিয়ে, তবে রান্না কমপ্লিট। চলো করে নিই। এই দেখো মাছটা হয়ে গেছে আমার রান্না, একদম গামাখা একটা মাছের ঝোল টাইপেরই করেছি। বাকি রান্না তো তোমরা দেখেছো, আগে দেখিয়ে দিয়েছি। এখানে গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, দুধটা ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে সিঙ্ক পুরো পরিষ্কার, ভাতে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, কড়াই মাজা হয়ে গেছে, সমস্ত বাসন তুলে রেখে দিয়েছি যেখানে যা ছিল সব একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কিচেন। মোটামুটি কাজ কমপ্লিট। এবার লাঞ্চ করব, করে রেস্ট করব, তারপর সন্ধ্যাবেলা তোমার সঙ্গে আবার দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি মার্কেট থেকে কি নিয়ে এসেছি। এখন আমি মানে মার্কেটে গিয়ে দাদাভাইয়ের সঙ্গে গিয়েছিলাম ঠাকুরের ফুল আর মিষ্টি আনবো বলে। ঠাকুরের ফুল মিষ্টি নেবার পর একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে আমার মনে পড়লো যে কাগজের প্লেটগুলো নিতে হবে, ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলো। এটাতে তো আমার ছেলে মেয়ে প্লাস আমি খেতে ভালোবাসি, মানে স্পেশাল যে কোনো সানডে যেমন চিকেন টিকেন হয়, হয়তো বাসন্তী পোলাও হলো বা বাসমতি চালের ভাত হলো, তার সঙ্গে মানে চিকেন হলো, তো এই প্লেটে খেতে খুব ভালো লাগে। ইউজ অ্যান্ড থ্রো খেয়ে মনে হয় বেশ অনুষ্ঠান বাড়ি খেলাম বোধ হয়, তার জন্য এই প্লেটটা নিলাম। আর নিয়ে এলাম এই মাটির কলসি, মানে মটকা, আমাদের হিন্দিতে যেটা বলে মটকা, আর এমনিতে বাংলা ভাষায় কলসি বলে। তো জলের জন্য নিয়ে এলাম এটা, মানে সবসময় ডাইরেক্ট ফ্রিজ থেকে জল বের করে খাওয়া হচ্ছে প্রচণ্ড গরমের জন্য। আমারও শরীর খারাপ হয়ে যাবে, আমার ছেলে মেয়েরও অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই বলছিল, আমার দাদাভাই অনেকদিন ধরেই বলছিল যে একটা কলসি নিয়ে আসি, চলো চলো, কিন্তু মার্কেটে গেলে আর ভুলে যায় যে কী নিতে হবে ভুলে যায়। আজকে তার মনে ছিল, ওর মনে ছিল যে গিয়ে নিয়ে এলাম। আর আমি একা গেলে কিনতে পারবো না, কিনে নিয়ে আসার অসুবিধা, প্লাস আমি চিনি না জিনিসপত্র, ওই চেনে। আমার আগের বারের একটা এখন আছে, এখানে নিচেতে রাখা আছে, তোমরা আশা করছি দেখেছো হয়তো, নিচে ওটা নষ্ট হয়ে, মানে এখানে ট্যাপ দেওয়া ছিল ওটা, ওই ট্যাপটা জানি না কী হয়েছে, জল মানে পুরো একদম ট্যাপটা খোলা বন্ধ অবস্থায় জল পুরো পড়ে যাচ্ছে, মানে ওয়াশারটা নষ্ট হয়ে গেছে। তার জন্য এবার ট্যাপ দেওয়া নিয়ে নিই, এরকম নিয়েছি, এর উপরে গ্লাস রাখবো, এখান থেকে জল নেবে আর খাবে। এটা এখন ধুয়ে জল রেখে দিই। চলো, মানে ফ্রিজ থেকে ফ্রিজের জলটা ডাইরেক্ট খাওয়াটা ওটা অ্যাভয়েড করার জন্য এটা কিনতে হলো। আমারও মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, ছেলে মেয়েরও অবস্থা খারাপ হবে, যার জন্য এটা নেওয়া হলো। চলো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল রাখি, রেখে ডিনারের প্রিপারেশান দেখি কী করা যায় কিনা। সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রুটি আর আলুর তরকারি সব খাওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা আজকে ছেলেটা সন্ধ্যেবেলায় খায়নি, কী সব খেয়েছিল টিফিনে, তো জন্য দুধটা খাইনি, তো একটুখানি দই নিয়ে আসিয়েছি আমি। দই আমার সবসময়তেই থাকে, কিন্তু দইটাকে আমার একটা গন্ধ হয়ে গেছে, ফেলে ভালো করে ফেলে ধুয়ে দিলাম, এইটাতেই বসাই দই,
ফেলে ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর এই দইটা নিয়ে আসিয়েছি একটুখানি, 20 টাকার নিয়ে এসেছে। এইটাতে এবার দই বসিয়ে দেবো। আর এখন গরমকাল, টক দই যেমন করে খুশি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, নাহলে শীতকালে একটু ঝামেলা হয়েছে। আমার করে 12 মাস এইটাতে আমার দই সবসময় থাকে, মানে ফুল করে বসাই, শেষ হতে তো যখন নিচে যখন আবার দুধ দিয়ে আবার বাড়িয়ে দিই। শীতকাল গরমকাল সবসময় তো আমার দই লাগে। মাংস টাংস করতে আর করতে দই একটু না মাখিয়ে রাখলে ভালো করে ম্যারিনেট করা হয়, কিন্তু দইটা কেমন গন্ধ হয়ে গেছিলো। তো আজকে দুধটা খাইনি, ভালো না, সব দুধটাই দেখি কতটা ধরে এই বাটিটাতে, সবটাই ধরে গেল মা, সবটাই ধরে গেছে। চলো দই বসিয়ে দিই, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।